আমরা জানি যদি পানিকে নিজের মতো থাকতে দেওয়া হয় তখন এই পানি বা H2O এরই আয়নিক অবস্থার সাথে সাম্যাবস্থা তৈরি করে। তো এরই একটি অংশ হবে এই হাইড্রোজেন আয়ন, এবং আমরা জানি যখন এটা পানির সাথে যুক্ত হয় তখন তা হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। একে H3O হিসেবেও লিখতে পারতাম, কিন্তু একে এখন হাইড্রোজেন আয়ন হিসেবেই লিখছি। এটা আসলে একটা স্বাধীনভাবে প্রবাহিত প্রোটন প্লাস হাইড্রক্সাইড আয়ন। আমরা জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এক্ষেত্রে মনে রাখবেন কোনো নির্দিষ্ট যৌগের জন্য সাম্যাবস্থার ধ্রুবক বা উভমুখী বিক্রিয়া শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা আরও জানি যে দুটো ভিডিও আগেই আমরা দেখেছি যে সাম্যাবস্থা ধ্রুবক সমান দেখানো যায় উৎপাদগুলোর ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু এক্ষেত্রে বিক্রিয়ক হলো পানি, আর এক্ষেত্রে পানি আসলে দ্রাবক যা পুরোটা জায়গা জুড়ে আছে। তাহলে একে খুঁজে পাওয়ার সম্ভাব্যতার কথা যদি চিন্তা করেন তবে সেক্ষেত্রে তা হলো 1। যেহেতু এটা সর্বত্রই বিস্তৃত, এক্ষেত্রে এটা উল্লেখেরও প্রয়োজন নেই। তাহলে এটা সমান পানির সাম্যাবস্থা ধ্রুবক এর মান হচ্ছে 10⁻⁻14, কারণ পানিতে সাধারণত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁻7। আবার হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রাও 10⁻⁻7। আর এবারে আমরা এই সবগুলোর লগ নেব, তখন আমরা পাবো pKw। এটার মানে হচ্ছে যে যখন আমরা কোনো কিছুর সামনে p বসাই তার মানে আমরা এর নেগেটিভ লগ নিচ্ছি। তাহলে 10⁻⁻14 এর নেগেটিভ লগ, 10⁻⁻14 এর লগ বেস 10 হলো -14, তাহলে নেগেটিভ লগ হবে 14। তো pKw হচ্ছে 14। এটা সমান আমরা পাবো, আমরা যদি এই অংশটির নেগেটিভ লগ নেই, আমি লিখছি লগারিদমের শর্ত অনুযায়ী হিসেবটা করা হচ্ছে। এখানে বলা যায় যে রসায়নের চেয়ে এখানে হিসেবটাই বেশি, তো লগ H প্লাস গুণ OH বা এই হাইড্রক্সাইড আয়ন, এটা সমান লেখা যায় লগারিদমের নিয়ম থেকে আমরা যদি লিখি তাহলে লেখা যায় এটা সমান মাইনাস লগ H প্লাস মাইনাস বা বলতে পারেন প্লাস নেগেটিভ লগ OH মাইনাস তো এটা কি? এটা হচ্ছে pH, যেটা সমান হচ্ছে নেগেটিভ লগ। আবার এটা 10⁻⁻7, তাহলে 10⁻⁻7 এর লগ হলো -7, যেহেতু সামনে মাইনাস আছে তো এই pH সমান হচ্ছে 7। আর এটা কি? এখানে যেটা আছে তা হলো POH, হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগ। অবশ্য এটার ঘনমাত্রাও 10⁻⁻7, তাহলে এখানে এর POH দাঁড়াচ্ছে লগ যা সমান -7, সামনে এটা মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে এটা সমান 7। তো আমরা পেয়ে গেলাম যে সূত্রটা, সেটা হচ্ছে pKw বা পানির সাম্যাবস্থা ধ্রুবকের নেগেটিভ লগ। এই pKw সমান হচ্ছে পানির pH, এটা সমান হচ্ছে পানির pH প্লাস পানির POH, এবং এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সবসময় ধ্রুবক হিসেবেই থাকবে, কারণ আমরা এগুলোর পরিবর্তন ঘটাবো পানিতে অ্যাসিড ও ক্ষার যোগ করে, কিন্তু এটার মান সবসময় স্থির, আর সেই মানটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। মনে রাখবেন যতক্ষণ তাপমাত্রা স্থির থাকবে এবং আণবিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হবে না ততক্ষণই সাম্যাবস্থা ধ্রুবকের মান স্থির থাকবে, এবং তাই একে ধ্রুবক বলা হয়। তাহলে এসব জেনে নেওয়ার পর ভাবা যাক কি ঘটবে যখন আমি অ্যাসিড যোগ করব। তো ধরা যাক আমাদের কাছে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো H, এখানে আরেকটা রঙে লিখছি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা আছে জলীয় দ্রবণে বা অ্যাকিউয়াস সলিউশনে, আমরা জানি এর ফলে এটা সম্পূর্ণ বিয়োজিত হয়, আর সম্পূর্ণ বিয়োজিত হবার মানে হলো আমাদের থাকবে হাইড্রোজেন আয়ন, যা অবশ্য পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, যোগ এই ক্লোরিন অ্যানায়ন বা ক্লোরাইড আয়ন। আর ধরা যাক আমরা এক্ষেত্রে আমাদের কাজটা শুরু করছি, ধরা যাক 1 মোলার অ্যাসিড নিয়ে।
আমরা কাজটা শুরু করছি 1 মোলার অ্যাসিড নিয়ে। 1 মোলার, একে মাঝে মাঝে 1 এর সাথে বড় হাতের এম দিয়েও লেখা হয়, যা ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। তো আসলে এখানে আমি নিচ্ছি 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার মানে হলো আমি নিচ্ছি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রতি লিটার দ্রবণের জন্য। এক্ষেত্রে যেই জলীয় দ্রবণটা হচ্ছে পানি, তো এক্ষেত্রে এগুলোর ঘনমাত্রা কীরকম হবে, অথবা এই এইচ এর ঘনমাত্রা কত হতে পারে, এই এইচ এর ঘনমাত্রা কত হতে পারে। এক্ষেত্রে এটা সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, তো পুরোটাই যেহেতু উভমুখী বিক্রিয়া নয়, খেয়াল করে দেখুন আমি এখানে একমুখী তীর চিহ্ন দিয়েছি, এখানে বাম দিকে কোনো তীর নেই। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, তাহলে আপনি যদি 1 মোলার বা 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে যোগ করেন, তাহলে আপনি কিছুই খুঁজে পাবেন না, আপনি শুধু এগুলো পাবেন। তাই এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জলীয় দ্রবণে, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 1 মোলার হবে, এবং এর সাথে আরও থাকবে 1 মোলার ক্লোরাইড অ্যানায়ন, কিন্তু সেটা কোনো ব্যাপার না। এখানে যদি আগে না বলে থাকি তবে বলছি, আমাদের যেটা জানা জরুরি তা হলো এই দ্রবণের পিএইচ কত হবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার পর। আর পিএইচ মানে হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাই হচ্ছে পিএইচ। আমরা এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানি, সেটা হচ্ছে 1 মোলার প্রতি লিটার দ্রবণে 1 মোল পরিমাণ। তো এই পিএইচ সমান হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মাইনাস লগ বেস 10। হাইড্রোজেনের ঘনমাত্রা 1, তো 10-এর কত পাওয়ারের মান 1, 10 সহ অন্য কোনো কিছুর ওপর 0 পাওয়ার থাকলে তা সমান 1, তো এটা সমান হবে 0 এর নেগেটিভও 0, তো এক্ষেত্রে পিএইচ 0। তো আপনার কাছে যদি 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা 1 মোলার হাইড্রোজেন আয়ন গঠন করে। আপনি যদি একে জলীয় দ্রবণে বা পানিতে যোগ করেন 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, অর্থাৎ এর ঘনমাত্রা 1 মোলার, তো যদি এর ঘনমাত্রা প্রতি লিটার দ্রবণে 1 মোল হয় এবং যদি দ্রবণের দ্রাবক পানি হয়, তবে শেষে আপনি পাবেন এর পিএইচ সমান 0। তো পিএইচ সমান 0, আর নিরপেক্ষ অবস্থায় পানির অবস্থা, তো কোনো অ্যাসিড ছাড়া এই পানির পিএইচ এর মান ছিল 7, যাকে বলা হয় নিরপেক্ষ বা নিউট্রাল পিএইচ। তো আমরা এখন জানি, যদি আমাদের কাছে একটা দ্রবণ, বিশেষত জলীয় দ্রবণ থাকে যাতে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত আছে, আমি লাল রঙে লিখছি, তো এই জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 0। আর আমরা জানি কম পিএইচ মানে বেশি অ্যাসিডীয়, এবং আমরা আগের ভিডিওগুলোতে এসব দেখেছি। এখন দেখা যাক যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিওএইচ কত হবে। পিওএইচ জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, তো এটা আমাদেরকে আবার লাশাতেলিয়ারের সূত্রে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আগে যা বলেছি সেটা যদি তা আবার চিন্তা করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে এটা বিশুদ্ধ পানি, আর যখন আমরা এতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি, আমরা তখন অনেক পরিমাণ হাইড্রোজেন আয়ন যোগ করছি, ফলে এই হাইড্রোজেন প্রোটনের ঘনমাত্রা অনেক বেড়ে যাবে। আর তাই লাশাতেলিয়ারের নীতি অনুযায়ী এর মানে হলো এটার অনেকাংশই বন্ধনে আবদ্ধ হবে, এবং এই বিক্রিয়াটাই এখন এদিকে ধাবিত হবে, এই উভমুখী বিক্রিয়া বিপরীত দিকে অগ্রসর হবে। কিন্তু মনে করে দেখুন, পানি নিজেরই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ছিল 10⁻⁷, আর এক্ষেত্রে আমরা প্রায় 10 লক্ষ গুণ বা প্রায় এর কাছাকাছি, তো এটা প্রায় প্রতি লিটার দ্রবণের 10⁻⁷ ভাগের 1 ভাগ মোল, আর আমরা যোগ করছি প্রায় 1 কোটি গুণ বেশি হাইড্রোজেন আয়ন এই পানিতে আমরা যোগ করছি। তাই এগুলোর পুরোটাই বিক্রিয়ায় যোগ দিয়ে বাম দিকে চলে যায়। তো এটার ঘনমাত্রা অনেক বেশি কমে যেতে থাকে, কারণ আমরা এটা অনেক বেশি যোগ করছি, আর এটার ঘনমাত্রা বাড়তে থাকে, কারণ এটা এগুলোর অনেকটাই যোগ করে নেয়। এবং যদিও এদের খুব বেশি ঘনমাত্রা নেই, মাত্র 10⁻⁷ মোলার, তাহলে এটা বেড়ে হয় 1 মোলার। তো এর ঘনমাত্রা তখন হচ্ছে 1 মোলার। অবশ্যই এর ঘনমাত্রা
কিছু OH এর সাথে যুক্ত হয়েছে যা মাত্র 10⁻⁷ মোলার। তো OH এর ঘনমাত্রার পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে, আমরা জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির জন্য pKw এর মান 14। আমরা আরও জানি পানির pKw সমান দ্রবণের pH প্লাস ওই দ্রবণের pOH। তাহলে যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য pH এর মান 0 হয়, যেহেতু 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য pOH হচ্ছে 14। তো এখানে আমাদের pH সমান দাঁড়াচ্ছে এখন 14। তো এবার এই কাজটাই ক্ষার নিয়ে করব এবং তীব্র ক্ষারের pH কত সেটা বের করা যাক। বুঝতেই পারছেন এটা সম্পূর্ণ বিপরীত হবে। তো আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড নিলাম, এটা একটা তীব্র ক্ষার, তাই এটা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায় এবং পটাশিয়াম ক্যাটায়ন পজিটিভ চার্জযুক্ত আয়ন প্লাস হাইড্রক্সাইড অ্যানায়ন গঠন করে, এটা সম্পূর্ণ বিয়োজিত হয়। তো আমি যদি এটা জলীয় দ্রবণে যোগ করি, অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ মানে হলো এটা পানিতে যোগ করা হয়েছে। তো এক্ষেত্রে যদি ধরে নেই এখানে 1 মোলার নিলাম আমরা, মনে রাখবেন ঘনমাত্রা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে কোনো ঘনমাত্রার pH সমান 0 বলতে পারবেন না, তবে এটা বলতে পারবেন যে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH 0। এটা আমার আগেই লেখা উচিত ছিল, তো আমি এখানে লিখছি 1 মোলার, এখানে 1 মোলার। ইচ্ছে করলে আপনারা হিসেব করে বের করতে পারেন যে 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা 10 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মান কত। তো যাই হোক, এখানে আমাদের কাছে যদি 1 মোলার পটাশিয়াম হাইড্রক্সাইড থাকে যার ঘনমাত্রা 1 মোলার, এটা পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হবে, তাই এর কিছুই পানিতে অবশিষ্ট থাকবে না। তাহলে এখন এই OH এর ঘনমাত্রা এখন কত হবে? এখন OH এর ঘনমাত্রা হবে 1 মোলার। যদি আমরা এটার প্রতি লিটারে 1 মোল নেই, তবে এটাও প্রতি লিটারে 1 মোলই থাকবে, কারণ এটা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে। তো এখানে pOH এখন কত হবে? pOH হলো এটার নেগেটিভ লগ, অর্থাৎ লগ 1, যার মান হচ্ছে 0, এবং 0 এর নেগেটিভও 0, এবং এরপর pH। এই ক্ষেত্রে pH হবে, এখানে যদিও হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমাদের জানা নেই, কিন্তু আপনি জানেন যদি এটা পানিতে যোগ করা হয় তবে এটা পানির কিছু হাইড্রোজেন আয়ন টেনে নেবে এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অনেক কমে যাবে। তো সেটা মাপার উপায় কি? আগে বলেছি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির সাম্যাবস্থা ধ্রুবক সমান pH প্লাস pOH। এটা ভিডিওর শুরুতেই দেখিয়েছি। তো আমরা পাচ্ছি 14 সমান pH প্লাস 0। যেহেতু pOH এর মান 0, তো এখানে pH সমান 14। তাহলে যদি 1 মোলার ক্ষার আমরা নেই, আমি এক্ষেত্রে পটাশিয়াম হাইড্রক্সাইড নিয়েছি, কিন্তু যদি 1 মোলার তীব্র কোনো ক্ষার নেওয়া হয়, আমি লিখছি এখানে 1 মোলার তীব্র ক্ষার বা স্ট্রং বেজ। মনে রাখবেন রসায়নে তীব্র বা স্ট্রং কথাটার মানে হচ্ছে এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। তাহলে এখানে pH সমান 14 এবং pOH সমান 0। এটা হচ্ছে 1 মোলার তীব্র অ্যাসিডের ক্ষেত্রে। তো কারো কাছে যদি এমন কিছু থাকে যার pH 0 এবং তা সে আপনার দিকে নিক্ষেপ করতে চায়, তবে আপনার তাতে রাজি না হয় ভালো, কারণ তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচুর। তো যাই হোক, যদি আপনাদের কাছে 1 মোলার তীব্র অ্যাসিড থাকে, তবে এর pH হচ্ছে 0 এবং pOH এর pOH হবে 14। আশা করি এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। pH সমান 0 হচ্ছে সর্বোচ্চ অ্যাসিডীয়, আবার এখানে pH সমান 14 হচ্ছে সর্বোচ্চ ক্ষারীয়। যদিও সবসময় এমন নাও পেতে পারেন, কখনো এর বেশিও হতে পারে বা কমও হতে পারে। এটা তখনই পাবেন যখন 1 মোলার তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড যোগ করবেন। যদি 2 মোলার তীব্র অ্যাসিড নেন, কিংবা যদি 10 মোলার তীব্র অ্যাসিড নেন, যদি এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 মোলার হয়, সেক্ষেত্রে কি হবে? তো আপনার কাছে 10 মোলার তীব্র অ্যাসিড রয়েছে যা আপনি জলীয় দ্রবণে যোগ করলেন, সংজ্ঞা অনুযায়ী এটাই মোলার। তো এর pH কত হবে? এক্ষেত্রে pH হবে নেগেটিভ লগ বেস 10 অফ 10। 10 এর লগ বেস 10 সমান 1, কারণ 10 এর পাওয়ার 1, তাহলে এটা সমান -1। তাহলে 10 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH -1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।